আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টারাই নাকি দুর্নীতির সাথে জড়িত। যার বিরুদ্ধে অভিযোগ হোক, আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেব না। এই জাহাঙ্গীর বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে কেউ কিন্তু দেশ থেকে পালাইতে পারবে না। যদি পালায় বিশ্বের যে কোনো জায়গায় থাকুক ধরে আনে পিটানো হবে, কোনো ছাড় চলবে না। যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি বিচারক বদলির জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। অন্যদিকে সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে উঠেছে 1000 কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ। কান পাতলে এখন শোনা যাচ্ছে ডক্টর ইউনূস এবং তার মন্ত্রিসভার হেভিয়েট সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম সব তথ্য। অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় দুর্নীতি দমন কমিশনে যেভাবে অভিযোগের স্তূপ জমা হচ্ছে তা দেশের ইতিহাসে এক বিরল ঘটনা। আসলে কি এই ক্লিন ইমেজের উপদেষ্টারা ক্ষমতার আড়ালে এমন ভয়ঙ্কর অপকর্মে লিপ্ত ছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার গল্প? আজকের বিশেষ ইনভেস্টিগেশনে আমরা উন্মোচন করব দুদকের ফাইলে জমা হওয়া সেই রুদ্ধশ্বাস সব অভিযোগের সত্যতা। বিগত সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন ঘূর্ণিঝড়। ক্ষমতা ছাড়ার মাত্র 7 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত লিখিত অভিযোগ জমা পড়েছে দুদকের দপ্তরে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার মতে প্রতিদিন যেভাবে অভিযোগের স্তূপ বড় হচ্ছে তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। যদিও অভিযোগগুলোর বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিতভাবে প্রমাণাদি জমা দিয়েছেন। এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই বিশাল যে তা দেশের সচেতন মহলকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে যে যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়, সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে অভিযুক্তদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত স্পর্শকাতর হবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিয়েট উপদেষ্টাদের নামে দুর্নীতির তকমা লাগছে। তখন জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের তালিকাটি বেশ দীর্ঘ এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর ইউনূস নিজের নামে একটি আলাদা ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন, যার মূল কাজ ছিল তার পরিবারের সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। উল্লেখ্য যে আয়কর ফাঁকি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ডক্টর ইউনূসের জন্য নতুন কিছু নয়, কারণ বিগত আমলেও এই নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া অভিযোগগুলো আরও বেশি বিস্ময়কর। যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে তিনি 20 কোটি টাকার বিনিময়ে এক ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি গান বাংলার কর্ণধার তাপসের জামিনও তিনি বিপুল অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে যে গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য বিতর্কিত জামিন করিয়েছেন যা বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির কথা বলা হয়েছে। দুদকের জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশের এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি 50 লাখ টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন।
দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিচার ব্যবস্থার মতো সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন লেনদেন হয়ে থাকে তবে তা রাষ্ট্রের ভবিষ্যতের জন্য এক চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হলো, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। এমনকি তার স্বামীর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। জ্বালানি খাতের দিকেও উঠেছে অভিযোগের তীর। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং সরকারি হাসপাতালের যন্ত্রপাতি এবং ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ জমা হয়েছে, যেখানে পুরনো সিন্ডিকেটগুলোর সাথে আতাতের কথা বলা হয়েছে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া এবং কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ সরবরাহ করা হয়েছে। এমনকি এই তরুণ নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগও আনা হয়েছে, যা অবাক করার মতো। পাশাপাশি আরেক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। দুদক জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন এবং প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে তবেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। পরিশেষে বলা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে কি এমন অপকর্মে লিপ্ত ছিলেন, নাকি তাদের ভাবমূর্তি নষ্ট করতে এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? তা পরিষ্কার হতে আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে দুর্নীতির এই ব্যাপক অভিযোগ দেশের মানুষের মনে গভীর সংশয় তৈরি করেছে। সত্য কি উদ্ঘাটিত হবে নাকি ফাইলবন্দি হয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন।